এক ছিল ছোট্ট একটা মেয়ে, নাম তার নীলা। ওর বয়স মাত্র ৮, কিন্তু স্বপ্ন দেখত বিশাল। ওর সবচেয়ে বড় স্বপ্ন ছিল একটা নিজের ঘোড়া থাকবে। কিন্তু ওদের বাড়ি খুব গরিব, একটা কাঠের খেলনাও সহজে আসতো না, ঘোড়া তো অনেক দূরের কথা। নীলা একদিন জঙ্গলের পাশে খেলতে খেলতে হঠাৎ একটা ঝিলের ধারে গিয়ে পড়ে। ঝিলটা একেবারে চুপচাপ, পাখিরাও যেন নীরব। হঠাৎ ঝিলের জল থেকে ধীরে ধীরে উঠে এলো এক সাদা চকচকে ঘোড়া। তার গায়ে যেন আলো ঝলমল করছে, আর চোখ দুটো জ্বলছে নীলাভ আলোয়। ঘোড়াটা এসে মাথা নুইয়ে দাঁড়ালো নীলার সামনে। তুমি কি আমাকে ডাকছিলে? নীলা বিস্ময়ে বলল, তুমি কি জাদুর ঘোড়া? ঘোড়া হেসে বলল, হ্যাঁ, যারা সত্যিকারের হৃদয় দিয়ে স্বপ্ন দেখে আমি শুধু তাদের কাছেই আসি। তুমি কি আমায় বন্ধু করবে? নীলার চোখ জ্বলে ভরে উঠল। সে বলল, তুমি কি আমাকে উড়িয়ে নিয়ে যেতে পারবে আকাশে? ঘোড়া মাথা নাড়ল। নীলা তার পিঠে উঠতেই শূন্যে ভেসে উঠল ঘোড়াটা। ওরা উড়ে গেল মেঘের ওপারে, দেখা হলো রামধনুর শহর, তারা ঝরা বন, আর কাঁচের মতো স্বচ্ছ পাহাড়ের। ঘোড়ার নাম ছিল অরণ্যবীর, কারণ সে জঙ্গলের পাহারাদার। নীলা প্রতিদিন স্কুলের পর আসত ঝিলের কাছে। কিন্তু একদিন ঘোড়া বলল, আমি শুধু ১ বছরের জন্য আসি, তারপর আবার ঘুমোতে যাই বহু বছরের জন্য। নীলা কেঁদে ফেলল, কিন্তু অরণ্যবীর বলল, তুমি এখন নিজের মতো স্বপ্ন দেখতে শিখেছ, সাহস পেয়েছ। এখন তুমিও একদিন অন্য কারো জাদুর ঘোড়া হয়ে উঠবে, হয়তো গল্পে, হয়তো ভালোবাসায়। তারপর এক ঝলক আলোয় ঘোড়াটা মিলিয়ে গেল। নীলা বড় হয়ে একজন শিশু লেখিকা হয়ে উঠল। আর তার প্রথম বইয়ের নাম ছিল আমার জাদুর ঘোড়া।